أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाजिरीन, আলোচনা হচ্ছিল সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য নির্দেশ দিয়ে বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যার চওড়াই হলো আসমান থেকে জমিন পর্যন্ত। যে জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তো এর দ্বারা বোঝা গেল জান্নাত লাভ করার জন্য মুত্তাকি হওয়া জরুরি। মুত্তাকি ছাড়া প্রথম চান্সেই এই জান্নাতের অধিকারী হওয়া যাবে না। মুত্তাকিন কারা? এমনিতে মুত্তাকিন শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করে নেওয়ালা, পরহেজগারি যার মধ্যে থাকে, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এমনভাবে অন্তরে আল্লাহর ভয় পয়দা করা যে আল্লাহর কোনো হুকুম মানার জন্য কিংবা কোনো নির্দেশ নিষেধাজ্ঞা ছাড়ার জন্য তার নফস, তার ইচ্ছা যথেষ্ট। কারো খবরদারি দরকার নাই, কারো পাহারাদারি দরকার নাই। আল্লাহ হুকুম সামনে আসবে, তার নফস তাকে বাধ্য করবে হুকুম মানার জন্য। বর্জন করার কোনো জিনিস সামনে আসবে তো তার নফস তাকে বাধ্য করবে এটা ছাড়ার জন্য। কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক। সাহাবায়ে কেরাম তারা শতভাগ এই তাকওয়ার উপরে উঠেছিলেন, কোনো পাহারাদারি প্রয়োজন পড়ে নাই। এবং এটা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যের বদৌলতে, সোহবতের কারণে। যখন আল্লাহওয়ালাদের সোহবত লাভ করা হয়, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা হয়, তো তাদের দিলের যে অবস্থা, তাদের অন্তরে আল্লাহর ভয়ের যে অবস্থা, এর কিছুটা আঁচ যে উঠা বসা করে তার সাথে লাগে। যেমন বুজুর্গানে কেরাম দৃষ্টান্ত দিয়ে বলেছেন, যদি কেউ কামারের দোকানে বসে, যেখানে আগুন জ্বালানো হয়, লোহা পিটানো হয়, গরম করা হয়, দাও ছুরি বানানো হয়, তো সেখানে ওই কয়লা পোড়া গন্ধ কিংবা কয়লার কিছু স্ফুলিঙ্গ উড়ে এসে তার কাপড়ে লাগবে, কাপড়কে জ্বালিয়ে দেবে। আর যদি কেউ আতরের দোকানে বসে, আতর কিনুক আর না কিনুক, ওই আতরের সুগন্ধি তার মন মস্তিষ্ক এটাকে সুবাসিত করবে, প্রফুল্ল করবে, কিনুক আর না কিনুক। এটা হলো সোহবতের প্রভাব, সাহচর্যের প্রভাব। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের কারণে, তার সোহবতের কারণে এই সোনার মানুষে পরিণত হয়েছিলেন। তাদের দিল এইভাবে তৈরি হয়েছিল যে আল্লাহ তাআলার কোনো হুকুম মানার জন্য শুধু আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলে যথেষ্ট ছিল, আর খবরদারির কোনো প্রয়োজন ছিল না। কোনো পুলিশ, দারোগা, জেলখানা এইগুলোর কোনো প্রয়োজন ছিল না।
এমনিতে দুই একটা ঘটনা আল্লাহ রাসূলের দিকে ঘটেছে। এগুলো হলো এই সমস্ত ঘটনা ঘটলে কিভাবে শাস্তি দিতে হবে এটা বাস্তব প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য এরকম কিছু ঘটনা ঘটেছে। যেমন এক সাহাবীর দ্বারা, এক পুরুষ সাহাবীর দ্বারা জিনা হয়েছে, এক মহিলা সাহাবীর দ্বারা জিনা হয়েছে, এক সাহাবী দ্বারা মদ পান করা পাওয়া গেছে। এরপরে শাস্তি দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালভাবে শাস্তি প্রয়োগ করা হয়েছে। এটা যদি না হতো তাহলে উম্মত পরবর্তীতে এই শাস্তি প্রয়োগ করার পদ্ধতি এটা বুঝতে পারত না। এবং তাদের দ্বারা এটা হয়েছে, আর যখন শাস্তি প্রয়োগ করা হয়েছে তখন তারা এমন ভাবে তওবা করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে। যেমন এক সাহাবী হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বারা জিনার ঘটনা হয়েছিল, তো তাকে পাথর মেরে শাস্তি দেওয়া হলো। তো এরপরে কোনো কোনো সাহাবী তার সমালোচনা করেছিলেন, দোষ চর্চা করেছিলেন। নবীজি বললেন যে দোষ চর্চা করো না, সে এমনভাবে তওবা করেছে, এই তওবা যদি একটা বিশাল গোত্রের লোকদের উপরে বন্টন করে দেওয়া হতো তো তাদের সকলের মাপ হওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট ছিল। এরকমভাবে তারা তওবা করেছে, তো কোনো সমালোচনা করা যাবে না। এমনিতেও এখনও সাধারণ মানুষ, এদের দ্বারা গুনাহ হয়, যদি তারা গুনাহ থেকে তওবা করে কিংবা রাষ্ট্রীয়ভাবে এদেরকে শাস্তি দেওয়া হয় ইসলামী রাষ্ট্র থাকলে, ওইটা নিয়ে পরে আর আলোচনা করা নিষেধ। কেন সে তওবা যখন করলো তো মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা যখন মাফ করে দিয়েছেন, তো আমার আপনার কোনো অধিকার নাই আবার ওই কথা তুলে তাকে লজ্জা দেওয়া যে তুমি তো সেই লোক, এই করেছো ওই করেছো। যখন সে তওবা করে ফেলেছে আর পিছনের কথা তুলে তাকে খোঁটা দেওয়া যাবে না। যদি খোঁটা দেওয়া হয় এটা মারাত্মক কবিরা গুনাহ। যখন সে তওবা করলো তো আল্লাহ তাআলার সাথে লেনদেন ক্লিয়ার। এখন আমার আপনার তার ওই পিছনের কথা তুলে তাকে লজ্জা দেওয়া, তাকে লাঞ্ছিত করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে তাদের অন্তর এরকম পরিশুদ্ধ হয়েছিল, আত্মার পরিশুদ্ধি ঘটেছিল যে তারা তাকওয়ার পরিপূর্ণ স্তরে উপনীত হয়েছিল। অনেক ঘটনা ইতিহাসের মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, উনি তখন ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে, মহল্লায় মহল্লায় রাতের বেলা ভ্রমণ করতেন, দেখতেন প্রজাদের কি অবস্থা, আল্লাহর ভয় কার মধ্যে কি পরিমাণ আছে, এটা উনি পরীক্ষা করার জন্য রাতের বেলা ঘুরে বেড়াতেন। একদিন ঘুরে বেড়াচ্ছেন, একটা গলি দিয়ে যাওয়ার সময় দুজন মহিলার কথা শুনতে পেলেন, যে ঘরের মধ্যে দুজন মহিলা কথা বলছে, এবং কথার আওয়াজ শুনে বোঝা গেল একজন মহিলা বয়স্ক আর একজন মহিলা অল্প বয়স। এত গভীর রাতে কি আলাপ করছে এরা, এটা শোনার জন্য উনি ওখানে দাঁড়ালেন, কান পাতলেন। শুনলেন যে বয়স্ক মহিলা, সে ওই অল্প বয়স্ক মহিলা যে তার মেয়ে ছিল, আর বয়স্ক মহিলা ছিল মা। মেয়েকে বলছে যে আজকে তো দুধ কম হয়েছে উঠে, তো দুধের মধ্যে একটু পানি মিশাও, কারণ দুধ তো কালকে বিক্রি করতে হবে, যাকে যতটুকু দেওয়ার দরকার। এখন পানি মিশিয়ে বাকিটা পুরা না করলে এটা তো দেওয়া যাবে না। তো মেয়েকে বলছে একটু পানি মিশিয়ে দাও, আমার 4 কেজি হয়েছে, 4.5 কেজি করতে হবে, তো পানি মিশিয়ে দাও। তো মেয়ে বললো দুধের মধ্যে পানি মিশানো খলিফার নিষেধ। খলিফা নিষেধ করে দিয়েছেন, খবরদার কেউ যেন মালের মধ্যে ভেজাল না দেয়, দুধের মধ্যে পানি না মেশে। মহিলা বলল খলিফা তো নির্দেশ দিয়েছেন, ঠিক আছে, এই রাতে কি আর খলিফা দেখতে আসবে তুমি দুধের মধ্যে পানি মিশালে কিনা, এই রাতে কে দেখতে আসবে? তো মেয়ে কি বললো, খলিফা যদি দেখতে না আসেন কিন্তু আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছেন যে আমরা কি করছি, খলিফা না দেখলেও এটা তো আল্লাহরও হুকুম ভেজাল না দেওয়া, তো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। তো মেয়ে রাজি হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের উত্তর শুনে উনি অত্যন্ত আনন্দিত হলেন। ওরা তখন খেলাফতের জামানা, যে আজকে এরকম মানুষ আছে, গভীর রাতে একটা গুনাহ করলে দুধের মধ্যে পানি মিশালে কে দেখবে, কিন্তু এই মেয়ের অন্তরে আল্লাহর ভয়, এটাকে তাকওয়া বলা হয়। উনি কি করলেন, ওই ঘরে চিহ্ন দিয়ে রাখলেন যে এরকম আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যার অন্তরে, হ্যাঁ, এ তো অনেক বড় আল্লাহওয়ালা,
এর পরের দিন খবর নিয়ে সব খবর বের করে উনি কী করলেন, ওনার নিজের ছেলের বউ হিসাবে ওই মেয়েকে পছন্দ করলেন, যে এরকম তাকওয়ালা মেয়ে দরকার। ওনার ছেলের সাথে বিবাহ দিলেন এবং এই ঘরেই এক মেয়ে হলো, যে মেয়ের গর্ভে পরবর্তীতে হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনি উমাইয়াদের খলিফা ছিলেন 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন, তার মতন এরকম খলিফায় রাশেদার নমুনা চলনেওয়ালা ব্যক্তির জন্ম হয়েছিল। তো মা ভালো হলে সন্তান ভালো হয়, এটা যারা অমুসলিম তারাও স্বীকার করে। সন্তান ভালো হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান বেশি। এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা যখন বিবাহ করাবে তো দিনদারি দেখে বিবাহ করাও, রূপ রূপ সৌন্দর্য দেখো না, বংশ কৌলিন্য দেখো না, টাকা পয়সাও দেখো না। মূল যে দেখার বিষয় এটা হলো দিনদারি। কেন বিবাহের মূল উদ্দেশ্য হলো একদিকে যেমন নিজের সতীত্ব এবং কামনা বাসনা এটাকে সঠিক পথে ব্যয় করা, অন্যদিকে নেক সন্তান লাভ করা, যে নেক সন্তান এই পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হবে। পিতা মাতা তো মারা যাবে, এরপরে তাদের আমলনামায় সওয়াব কিভাবে পৌঁছবে? যখন নেক সন্তান থাকবে, এই নেক সন্তান যে আমল করবে এই আমলগুলো পিতামাতার আমলনামায় এই সওয়াবগুলো পৌঁছছে, সে তো পাবেই, আর ওই পরিমাণ বোনাস হিসাবে আল্লাহ তাআলা পিতামাতার আমলনামায় দেবেন। এবং সন্তান যদি নেককার না হয়, সাধারণত যেটা আমরা দেখি বিবাহ শাদীর ক্ষেত্রে, কেউ ছেলের বিবাহ করাবে, কেউ মেয়ের বিবাহ করাবে, এত সকলেই বেশিরভাগ মানুষ 90% মানুষ 95% বলা যায়, তারা কি দেখে? শিক্ষাগত যোগ্যতা দেখে, চাকরি দেখে, হ্যাঁ কত টাকা বেতন পায়, কোনো বাড়ি আছে কিনা, এইগুলো দেখে। এগুলো যখন বিবাহ দেই, তো যখন সে দুনিয়া দেখলো, দুনিয়াদারি দেখলো, এরপরে কি হয়? ওই ঘরের দুনিয়াদার সন্তানই পয়দা হয়। হ্যাঁ, এবং আস্তে আস্তে অনেক সময় দেখা যায় মনোমালিন্য হয়, সংসারও টেকে না। যখন দুনিয়া দেখেছিল, তো সবাই আমরা জানি, আমরা সকলে ভুক্তভোগী, যে দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এইগুলো লেগেই থাকে। সন্তান যা হয়, ওই সন্তানও দিনদার হয় না। এক পর্যায়ে দেখা যায় এই সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, অনেকে তো আবার এই বাপ মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। কেন? ওই যে শুরুতে যে জিনিসটা দেখতে বলা হয়েছিল যে দিনদারি দেখো, দিনদারি না দেখার কারণে পরবর্তীতে প্রতিটি পদক্ষেপে এটাকে ভোগ করতে হয়। দিনদারি দেখতে বলেছে। ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েকে পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন সন্তান দান করলেন যে পুরা ইতিহাসকে বদলে দিয়েছে। উমাইয়া খলিফারা জুলুমের বাজার গরম করে রেখেছিল, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করত, যাকে মন চায় হত্যা করত, জেলে পুরে রাখত। উনি এসে মাত্র 2 বছরের মধ্যে সব কিছু খতম করে আবার 4 খলিফার যুগে দেশে যে অবস্থা ছিল ওই অবস্থাকে ফিরিয়ে আনলেন। এটাকে তাকওয়া বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটা ঘটনা, সফর করেছেন একদিন, রাস্তাতে যাচ্ছেন, দেখলেন একটা রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। আরব দেশে বকরির খুব প্রচলন ছিল, 200-300 বকরি একটা পালের মধ্যে থাকতো। তো রাখাল বকরি চড়াচ্ছে। উনি রাখালকে পরীক্ষা করার জন্য যে এর অন্তরে তাকওয়া কি পরিমাণ আছে, এর অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, রাখালকে পরীক্ষা করে বললেন যে আমি তো ক্লান্ত মুসাফির, দুপুরবেলা আমার পিপাসাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, তো তুমি আমাকে একটা দুধওয়ালা বকরি দাও, আমি এখান থেকে দুধ পান করি, এটাকে জবাই করে খাই, আর আমি তোমাকে উপযুক্ত দামও দিয়ে দেবো, এটা তোমার লাভ হবে। গোলাম বলল, রাখাল বলল যে আমি তো এই বকরিগুলির মালিক না, এর মালিক তো আমার যে মনিব, তিনি মালিক, আমাকে চড়ানোর জন্য দিয়েছেন, এখান থেকে বিক্রি করা কিংবা কাউকে দুধ দেওয়ার কোনো অধিকার আমার নাই, অনুমতি আমার নাই, আমি কীভাবে দেবো? উনি পরীক্ষা করার জন্য বললেন, অনুমতি না থাকলেও কোনো অসুবিধা নাই, আমি তোমাকে টাকা দেবো, তুমি টাকাটা পেয়ে গেলে। আর মালিক যদি জিজ্ঞেস করে একটা বকরি কম কেন, তারপরে বাঘে নিয়ে গেছে, কারণ ছাগল চড়াতে গেলে জঙ্গলের পাশে বাঘে নিতেই পারে, হামলা করে, বলে বাঘে নিয়ে গেছে,
বাস তোমার কিছু লাভও হয়ে গেল তোমার, হ্যাঁ, আর আমারও কিছু ফায়দা হলো, আমি একটু দুধ পান করতে পারলাম, একটু গোশত খেতে পারলাম। তখন গোলাম খুব রেগে গেল, সে বলল আইন আল্লাহ, আমি যে মালিককে কথা বলবো যে বকরি বাঘে নিয়ে গেছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন না, আমি আল্লাহকে কেমন ফাঁকি দেবো? এই কথা শুনে উনি অত্যন্ত মুগ্ধ হলেন, খুশি হলেন যে আমার খেলাফতের যুগে এখনো এরকম লোক আছে, হ্যাঁ, যেখানে কেউ তাকে দেখে নেওয়ালা নাই, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কাজ করছে। মূলত এই তাকওয়াটা যখন প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে আসবে, তো দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো আত্মসাৎ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, হ্যাঁ, সকলের মনে মনে ভয়টা আসবে। দুর্নীতি হবে, টাকা পয়সা বিদেশে পাচার করবে, কার টাকা কে মারে, কার টাকাকে পাচার করে, কার জমিকে দখল করে, কার বাড়িকে দখল করে, এই দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এতে যে আমাদের সমাজটা ভরে গেছে, তো মূল হলো এই তাকওয়ার অভাব। তাকওয়াটা আসবে কোত্থেকে? আল্লাহ রসুলের সহবতে থাকার কারণে সাহাবীদের তাকওয়া আসছে। এটা কিয়ামত পর্যন্ত এমন লোক থাকবে যাদের সাথে উঠা বসা করলে এই তাকওয়া অর্জিত হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআন পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, নির্দেশ দিয়েছেন। তাকওয়া আসবে কোত্থেকে? এর পথ দ্বিতীয় অংশে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, পরহেজগার, এদের সোহবত, এদের সাহচর্য অবলম্বন করো, এদের সাথে উঠা বসা করো, তাহলে তোমার মধ্যে তাকওয়া আসবে। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরকম লোক থাকবে। এরকম বললে হবে না, এখন তো জুনায়েদ বাগদাদিও নাই, আর আল্লামা রুমিও নাই, হ্যাঁ, আর মঈনুদ্দিন চিশতিও নাই, আমরা কার কাছে বসবো? এরকম বলার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম লোক রাখবেন, যাদের সাথে উঠা বসা করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, যার নমুনা প্রত্যেক যুগে দেখা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। প্রথম যুগে তিনি একজনের বাগানে মালির চাকরি করতেন, বেশি আগের ঘটনা না। তাবিঈন ছিলেন, ইমামে আজম আবু হানিফা তাআলার ছাত্র ছিলেন। বাগানে উনি মালির কাজ করতেন, ফল ইত্যাদি হয়, আঙ্গুর। তো মালিক একদিন আসছে, এসে ওনাকে বললো কিছু আঙ্গুর নিয়ে আসো। পিপাসা লেগেছে, খিদেও লেগেছে, উনি কিছু আঙ্গুর আনলেন, খুব টক। মালিক খুব রাগ হয়ে গেল, টক আঙ্গুর নিয়ে আসো কিন্তু না, মিষ্টি নিয়ে আঙ্গুর নিয়ে আসো। আর এক গাছ থেকে নিয়ে আসছে, এইটাও টক, দুই তিনটা গাছ থেকে নিয়ে আসছে, সবগুলো টক। মালিক খুব নারাজ হয়ে গেল, বাগানে চাকরি করো, গাছের পরিচর্যা করো, কোনটা মিষ্টি কোনটা টক তোমার কোনো খবর নাই, খুব রাগারাগি করলেন। উনি বললেন আপনি তো আমাকে গাছের পরিচর্যা করার জন্য, বাগানের পরিচর্যা করার জন্য নিযুক্ত করেছেন, আঙ্গুর খাওয়ার জন্য নিযুক্ত করেন নাই। আজ পর্যন্ত আমি একটা আঙ্গুরও খাইনি, তাহলে কোনটা টক কোনটা মিষ্টি এটা আমি কীভাবে বলবো? তো তার এই তাকওয়া পরহেজগারি দেখে মালিক অভিভূত হয়ে গেলেন এবং তার মেয়ের সাথে ওনাকে বিবাহ দিলেন। এরপরে উনি এত বড় মুহাদ্দিস, সেখানে কি হয়েছে? আল্লাহওয়ালা পয়দা হয়েছে। তো এরকম তাকওয়া শুধু সাহাবীদের মধ্যেও না, পরে তাবেঈন, তাবেঈন তাদের মধ্যেও ছিল। এবং বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমাদের আকাবিরিনের দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হলো এবং ইংরেজরা সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলি বন্ধ করে দিয়েছিল। আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবিরিন বুজুর্গানে কেরাম তাদের সংগ্রাম মেহনতের কারণে আবার মুসলমানরা ভারতবর্ষে ঘুরে দাঁড়ালো এবং আবার সেই মোগল আমলে ইসলামের যে অবস্থা ছিল এটা আবার ফিরে আসলো। তো এই আকাবিরের দেওবন্দকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলছেন আমাদের আকাবিরের দেওবন্দের মধ্যে সাহাবীদের নমুনা পাওয়া যায়। তাদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি এই পরিমাণ ছিল যে তাদেরকে সাহাবীদের সাথে তুলনা করা যায়। মূলত এই তাকওয়ার কারণে আর এই খোদাভীতির কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের জন্য কবুল করেছেন। সারা দুনিয়াতে এখন দিনের যে সহি খেদমত, কোরআন হাদিসের যে সঠিক ব্যাখ্যা, এটা
এই দারুল দেওবন্দ, আকাবেরে দেওবন্দ, তাদের মাধ্যমেই এটা ছড়িয়ে পড়ছে। কেমন তাকওয়া ছিল দেখেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, সকল আমরা তার নাম শুনেছি, যে ফাজাইলে আমল লিখেছেন, হ্যাঁ, সব জায়গায় তালিম হয়। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই 50 বছর বুখারী শরীফ পড়িয়েছেন সাহারানপুর মাদ্রাসায়। ওনার আব্বা ছিলেন মৌলানা ইয়াহিয়া কান্ধালভী রহমতুল্লাহ আলাই। ওনাদের বাড়ি ছিল কান্ধালা। মানে ইয়াহিয়া কান্ধালভী রহমতুল্লাহ আলাই উনি সাহারানপুর মাদ্রাসায় পড়াতেন, মুদারিস ছিলেন, শিক্ষক ছিলেন। ওনারই ছেলে ছিলেন জাকির রহমতুল্লাহ আলাই, উনি তখন ছাত্র। উনি লিখেছেন ওনার আব্বার কথা, যখন সাহারানপুর মাদ্রাসায় বার্ষিক মাহফিল হতো তো অনেক মেহমান আসতো বাইরে থেকে। তো কোথাও যখন মাদ্রাসায় মাহফিল হয়, বার্ষিক মাহফিল হলে মেহমানদের জন্য রান্নাবান্না করা হয়। সাধারণত আমরা কী করি, আমরা যারা দায়িত্বে থাকি আমরাও মেহমানদের সাথে বসি, ওই মাদ্রাসারটা খাই। কিন্তু ওনারা কেউ ওই মেহমানদের জন্য যে রান্নাবান্না হয়েছে, যারা কর্তৃপক্ষ ছিলেন কেউ খেতেন না। এটা আমাদের জন্য না, এটা মেহমানদের জন্য। ওনারা খানা খেতেনই না, বসতেন না, মেহমানদেরকে পরিবেশন করতেন। এবং উনি বাড়ি থেকে তরকারি নিয়ে আসতেন দুপুরে খাওয়ার জন্য। তখন ঠান্ডা অনেক, শীতকালে তরকারি পাতিল থেকে নামানোর সাথে সাথে জমে যায়। সাধারণত গোস্ত খায় ওখানে, গোস্ত নিয়ে আসতেন, ওটা জমে যেত। তো মাদ্রাসার যে বোর্ডিং ছিল, বোর্ডিংয়ে দুপুরে রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না শেষ, আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। তো আগুন নিভে দিলেও চুলোর পাশটা গরম থাকে না, তন্দুরের চারদিকটা গরম থাকে। তো উনি ওই জমে যাওয়ার তরকারির বাটি ওই চুলোর পাশে রাখতেন। রাখলে কি হতো, তরকারিটা গলতো, পুরোপুরি গরম হতো না, চর্বিটা জমে গেছে, তেলটা জমে গেছে, ওটা একটু গলে যেত, ওটা রুটি দিয়ে খেতেন। তো এখানে কি উনি মাদ্রাসা কিছু ব্যবহার করেছেন? চুলা ব্যবহার করেছেন? লাকড়ি ব্যবহার করেছেন? শুধু চুলাটা গরম ছিল, ওই গরমের মধ্যে বাটি রেখে তরকারিটা হালকা গলিয়ে নিয়েছেন। এই জন্য প্রত্যেক মাসে উনি কিছু টাকা মাদ্রাসা ফান্ডে জমা করতেন, যে আমি মাদ্রাসার এই গরম চুলা থেকে উপকৃত হয়েছি। বেশি আগের ঘটনা না, 50 বছর আগের ঘটনা। তো সাহাবা কেরামের আমলের যে নমুনা ছিল আমাদের আকাবেরিনে দেওবন্দ, তাদের মধ্যেও আমলের এই নমুনা পাওয়া যায়। অনেক ঘটনা আমাদের আকাবেরদের লিখিত আছে। তো এটা কেন হয়েছে? তারা যাদের সোহবত পেয়েছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাওলানা ইলিয়াস কান্দালভী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এই যে সোহবত চলে আসছে, এই সোহবতের কারণে, সাহচর্যের কারণে তাদের মধ্যে এই তাকওয়ার বীজ বপন করা হয়েছিল। আজকে আমাদের মধ্যে এটার যে অভাব, এর কারণ কি? ওরকম আমাদের সাহচর্য কোনো হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গের সাথে নাই। বেশি থেকে বেশি সম্পর্ক থাকে কোনো আলেমের সাথে, চা চো খায়, নাস্তা খায়, আর পরিচয় দিয়ে আমার অমুক হুজুরকে ভালো পরিচয় আছে, অমুক হুজুরকে ভালো করে চেনে, আমরা একসাথে বেড়াতে যাই, একসাথে চাটা খাই। তো পরিচয় থাকলে লাভ কি? ডাক্তারের সাথে পরিচয় আছে, কখনো অসুখের কথা বলেন নাই, অসুখ ভালো হবে? যত বড় বড় ডাক্তারের সাথে পরিচয় থাকুক, আপনি পরিচয় দেন, অমুক ডাক্তার আমার বন্ধু, অমুকের সাথে পরিচয় আছে, অমুকের সাথে বসে খানা খেয়েছি। এই পরিচয় দিয়ে কী লাভ? যদি অসুখের কথা না বলা হয়, তো ডাক্তারের সাথে পরিচয় থাকলে অসুখ ভালো হবে? অনুরূপভাবে কোনো আলেমের সাথে সম্পর্ক যতই থাকুক, যতই চা নাস্তা খান, যতই তাকে হাদিয়া দেন, কিন্তু অন্তরের যে রোগগুলো আছে, এই রোগগুলোর কথা যদি তাকে না বলা হয়, আর এর চিকিৎসা তিনি না বলেন, তাহলে সম্পর্কের কারণে আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে? রোগ যা ছিল ওইটাই থেকে যাবে। এই জন্য শুধু সম্পর্ক থাকলেই হবে না, এই সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের রোগের কথা বলতে হবে। আমার অন্তরে, আমার মধ্যে অহংকার আছে, আমার রাগ আছে, আমার লোভ আছে, এগুলো অন্তরের রোগ, 10টা রোগ। এই কথাগুলো বলতে হবে, বললে ওনারা চিকিৎসা দেবেন, সেই চিকিৎসা মতন চলতে হবে। তখনই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, তাকওয়া এইগুলো আসবে। যেন এটা খুব জরুরি। আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং নেককার লোকদের সাথে উঠা বসা করো। তো এই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই নিয়ামত রেখে দিয়েছেন, তার মাগফিরাত রেখে দিয়েছেন। এই মুত্তাকিনদের 4টা গুণ এই আয়াতগুলির মধ্যে বর্ণনা করেছে। মুত্তাকিন কারা? 4টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ নিয়ে আলোচনা হয়েছিল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। এটা 1 নম্বর গুণ। এটা বহুত বড় গুণ, কেননা এই মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন।
আমাদেরকে ব্যাংকে জমা করতে বলেন নাই, দৈনিক গুনতে বলেন নাই, কত জমা হলো কত জমা হলো, আজকে লাখপতি কালকে কোটিপতি। আর একটা মানুষ গুনতে থাকে, এমনভাবে হিসাব করতে থাকে লাখপতির খাতায় নাম লেখানোর জন্য, কোটিপতির খাতায় নাম লেখানোর জন্য। অনেক সময় নিজের মৌলিক প্রয়োজনের জন্য খরচ করে না, জমা করেই যাচ্ছে। নিজের খরচ করা দরকার, ভালো খানা পিনা দরকার। হ্যাঁ, এটা হলো কার মতন? এক হিন্দু ছিল ব্যবসায়ী, মারোয়ারি। তারা বড় বড় ব্যবসায়ী থাকে, এটাকে কি বলে? মারোয়ারি বলে। হ্যাঁ, আমাদের দেশে বলে বেনিয়া, বলে ইংরেজিতে বেনিয়া, বাংলায় বলে মারোয়ারি। অনেক বড় ব্যবসায়ী, টাকা জমা করতেই থাকে, টাকা খরচ করে না। অসুস্থ হয়ে পড়েছে, মারাত্মক অসুস্থ, মারা যাবে যাবে, চিকিৎসার জন্য চেষ্টা হচ্ছে, কিছু নর্মাল ওষুধ খেয়েছে, কোনো কাজ হয় না। পরে বড় ডাক্তার দেখালো, ডাক্তার বললো এই টেস্ট লাগবে ওই টেস্ট লাগবে, সব মিলে খরচ হবে 10,000 টাকা। 10,000 টাকা চলে যাবে, এত টাকা খরচ। মারোয়ারি এত বখিল কৃপণ, কি সহজে খরচ করবে? সে বলেছে আমি যদি মরে যাই তাহলে ঘি কাঠ ইত্যাদি যে পোড়ানো লাগে, এইগুলোর জন্য কয় টাকা খরচ হবে? আমার সৎকার করার জন্য, হ্যাঁ, সৎকার পোড়ানোর জন্য কয় টাকা খরচ লাগবে হিসাব করে দেখো। হিসাব করে থাকে 5,000 টাকা হলে মোটামুটি পোড়ানো হবে। ঘিটি যা কেনার দরকার 5,000 টাকা হলে হয়ে যাবে। তারা 10 টাকা নেই, মরেই যাই, আমাকে পুড়িয়ে দিও। 10,000 টাকা খরচ করা যাবে না, 10,000 টাকা খরচ করতে রাজি না। হ্যাঁ, পোড়ানোর জন্য 5,000 টাকা খরচ করবে। তা তুমি মরেই গেলে তো টাকা রেখে লাভটা কি হলো? এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে, টাকা পয়সা জমা করেই যাচ্ছি, কিন্তু যেখানে খরচ করা দরকার ওইখানে খরচ না করে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাচ্ছি, রেখে চলে গেলাম। খাবে কে? আমার কি অবস্থা হবে? ছেলে মেয়ে কতটুকু করবে? ছেলে মেয়ে কতটুকু করবে? মৃত্যুবার্ষিকী পালন করবে, 40 করবে, ভুল তরিকায়, তাতে কোনো ফায়দা নাই। এই জন্য নিজের কাজ নিজেই করে যেতে হবে, যেন আমাকে কারো অপেক্ষায় থাকতে না হয়। মানুষ যখন মারা যায় তাকে তুলনা করা হয়েছে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতন, যে একটা জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, একটা মানুষ একটা ভাঙ্গা তক্তা ধরে বাঁচার জন্য চেষ্টা করছে। ওই মানুষটা যেমন একটু সাহায্য পেলেই, একটা ভাঙ্গা তক্তা পেলেই এটাকে অবলম্বন করে বাঁচার জন্য চেষ্টা করে, হাত পা মারতে থাকে। যখন কোনো ব্যক্তিকে কবরে রেখে আসা হয় তখন সে নেকির জন্য, দোয়ার জন্য, আত্মীয় স্বজন যারা আছে এদের দোয়া হাদিয়া তোহফার জন্য এরকম ব্যতিব্যস্ত হয়ে পড়ে, লালায়িত হয়, অপেক্ষায় থাকে কখন আমার জন্য কে দোয়া করবে, কখন আমার জন্য কে সদকা করবে। এখন যদি ওইভাবে ছেলেপেলেকে তৈরি না করা হয়, আমাদের ছেলেপেলেদের যে অবস্থা, তো রেখে যাব তাদের জন্য, কিন্তু তারা আমাদের জন্য খরচ করবে না। কিন্তু যদি আমি আমার নিজের জন্য খরচ করে যাই, নিজের জন্য খরচ করা 3টা লাইন, জীবদ্দশায় প্রত্যেকে নিজের জন্য খরচ করে যাবে, যে মৃত্যুর পরে তার জন্য কেউ দোয়া যদি নাও করে, তার জন্য কেউ যদি দান সৎকার নাও করে, তবুও তার এই আমলের দ্বারা সওয়াব পৌঁছতে থাকবে। 3টা লাইন বলা হয়েছে। 1 নম্বর কি বলা হয়েছে? সদকায়ে জারিয়া। গত সপ্তাহে বলা হয়েছিল সংক্ষেপে, সদকায়ে জারিয়া এমন কোনো কাজ করে যাওয়া যে যতদিন পর্যন্ত মানুষ এর দ্বারা উপকৃত হবে তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। অন্য যেগুলো আছে, পুকুর আছে, রাস্তা করে দিলেন, পুকুর খনন করলেন, গাছ লাগিয়ে দিলেন, এগুলো সাময়িক, কিন্তু 2 লাইনে খরচ এমন, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হলো মসজিদ, এটা হলো মাদ্রাসা, আল্লাহর ঘর এবং আল্লাহ রসুলের বাগান। একটা মসজিদে আপনি সদকা জারিয়া করলেন, বড় একটা অংশ দিয়ে দিলেন, এই মসজিদ যতদিন থাকবে, মসজিদও থাকবে আল্লাহ তাআলা চাইলে। যদি নাও থাকে, এই মসজিদ দ্বারা যত দিনের মেহনত হলো, ওর থেকে আরও লোক উপকৃত হলো, আরও লোক উপকৃত। মসজিদ নাই, বিল্ডিং নাই, কিন্তু এখান থেকে যে হেদায়েত, দিনের মেহনত, এইগুলোতে ছড়িয়ে পড়েছে, এগুলো থাকবে কিয়ামত পর্যন্ত। মাদ্রাসা বিল্ডিং নাই, মাদ্রাসার মধ্যে আপনি অংশ নিলেন সদকা জারিয়ার মধ্যে, হয়তো একসময় মাদ্রাসা বিল্ডিং নাও থাকতে পারে, কিন্তু মাদ্রাসা থেকে যারা আলেম হলো, তাদের দ্বারা যারা আলেম হলো, তাদের দ্বারা আলেম হলো, বিল্ডিং নাই, কিন্তু এখান থেকে লেখাপড়া শিখে এলেম অর্জন করে একের পর এক আরো দূর পর্যন্ত চলে যাচ্ছে। তো বিল্ডিং দরকার নাই, কিন্তু আপনার আমল নামায় সওয়াব পৌঁছতেই থাকবে। এই দুটো হলো স্থায়ী, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আর একটা হলো নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান রাখলেন, সে যত আমল করবে এই পরিমাণ নেকি সে নিজেতে পাবেই, বোনাস হিসাবে ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। আবার ওই সন্তান তার সন্তানকে যদি নেককার বানায়, নাতিপুতি যাদেরকে বলা হয়,
তারা নেককার বানায়। এইভাবে বংশ পরম্পরায় যতদিন পর্যন্ত এই বংশের মধ্যে নেক সন্তান থাকবে, নাতিপুতা হোক, পুতাপুত্নী হোক, আরও পরবর্তী প্রজন্ম হোক, এই সবগুলি ওই ব্যক্তি পেতেই থাকবে। আর এটা হলো এলেমের খেদমত, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যার দ্বারা মানুষ কি হয়, উপকৃত হয়। সেটা কি স্বরূপ? আপনি নিজে একটা কিতাব লিখলেন, ওটা ছাপিয়ে দিলেন, লোকদের মধ্যে বিলি বন্টন করলেন, লোকেরা পড়ে আমল করলো, যে কোনো বিষয়ে হোক, যার দ্বারা মানুষ পুরো উপকৃত হয়। নিজে লিখতে পারলেন না, কেউ লিখেছে, আপনারা ছাপালেন, যে আপনারা বই লেখেন, আমি ছাপিয়ে দেবো, যা খরচ হয় আপনার পক্ষ থেকে ওটা বিলি বন্টন হলো। অথবা পুরো বই ছাপতে পারলেন না, 10টা 20টা 50টা 100টা কিনে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে বন্টন করলেন, যে এইগুলো পড়ে তারা কি হবে, জীবনে পরিবর্তন আসবে, আখিরাতমুখী হবে। এইটাও এলেমের খেদমত। ওয়াজের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষের মধ্যে যে পরিবর্তন আসে, এইগুলো সব এলেমের খেদমতের মধ্যে পড়ে। বলা যাও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে গেল যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হবে। এটাও তার জন্য সদকা জারিয়া। এই জন্য যখনই সুযোগ আসে খরচ করার, খরচ করতে থাকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য উদ্বুদ্ধ করে বললেন, আসমা আনফিক, খরচ করতে থাকো, আনফিকি, এবং গুনে খরচ করো না, কাকে কয় টাকা দিলাম, গুনে খরচ করো না। যদি গুনে খরচ করো, আল্লাহ তাআলা তোমাকে গুনে গুনেই দেবেন। খরচ করতে হবে, ব্যাস বিলা হিসাব দিয়ে দাও, মূল ভর্তি করে দিয়ে দাও, মাপার দরকার নাই, চাল দেবে, গম দেবে, টাকা দেবে, গুনার দরকার নাই, শুধু ছোট নোটটা দিয়ে দিলাম, তুমি দাও, আল্লাহ পাক তোমাকে গুনাহ ছাড়াই দেবে না। তুমি যদি গুনে গুনে দাও, আল্লাহ তাআলা কি করবেন, তোমাকে গুনে গুনে দেবেন, তুমি আল্লাহর সাথে সওদা করছো। তো এইভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। এ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় খরচ করতেই থাকে। এই খরচের জন্য কোনো হিসাব দিতে হবে না। কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো মাল কোন পথে কামাই করেছিলেন, আর একটা হলো কোন পথে ব্যয় করেছিলেন। ইচ্ছা মতন যেমন কামাই করা যায় না, ইচ্ছা মতন ব্যয়ও করা যায় না। অনেকে কামাই করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে না। কি বলে, আমার মাল, আমি যেখানে মন চায় খরচ করবো। না, আমার মাল না, এই মালটা আমার কাছে আমানত। কেউ যদি কাউকে আমানত দেয়, যে আপনাকে 500 টাকা দিলাম, আপনি 500 টাকা অমুক অমুক জায়গায় দিয়ে দেবেন, এখন সেখানে না দিয়ে যদি ইচ্ছা মতন খরচ করে, এটা জায়েজ হবে? আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাল দিয়েছেন, এটা আমানত, এবং খাত নির্ধারণ করে দিয়েছেন কোথায় মালটা খরচ করতে হবে। সে খাত উপেক্ষা করে আমি ইচ্ছা মতন খরচ করলাম, গুনার কাজে খরচ করলাম, আল্লাহ পাকের নাফরমানির কাজে খরচ করলাম। এখন কিয়ামতে যখন কৈফিয়ত চাওয়া হবে, মাল কোন পথে কামাই করেছিলে আর কোন পথে ব্যয় করেছো, তখন জবাব দিতে পারবো? এই জন্য কামাই করার সময় খেয়াল করতে হবে, আমি যে কামাই করেছি এই লাইনে আমি জবাব দিতে পারবো কিনা। ব্যয় করার সময় খেয়াল করতে হবে, আমি যে ব্যয় করছি এখানে আমি আল্লাহর নিকট জবাব দিতে পারবো কিনা, এগুলো খেয়াল করতে হবে। এই জন্য মাল আমার না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে এগুলো আমানত দিয়েছেন, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিনেও নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা তোমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, অর্থাৎ তিনি দিয়েছেন। আবার তিনি খাত নির্ধারণ করেছেন। হ্যাঁ, এই জন্য আত্মহত্যা করলে জাহান্নামী, কিন্তু কেউ যদি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে যায়, এখানে মারা গেল, এখানে মারা গেল, ওইটাকে বলা হবে না। তো জিহাদের ময়দানে যে তো নিজে ইচ্ছা করে গেল আর কাফেরদের সামনে যে তুলে দিল, এটা তো আত্মহত্যা, ওইটা আত্মহত্যা না। ওখানে তো দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওখানে যদি শহীদ হয়ে যায়, তার মর্যাদা সবার ঊর্ধ্বে। কিন্তু কেউ যদি আত্মহত্যা করে, তাহলে তার জন্য চিরদিন জাহান্নাম। যেভাবে আত্মহত্যা করেছিল ওইভাবে জাহান্নামের মধ্যে ওই শাস্তি ভোগ করতে থাকবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, তাকে বিষের পেয়ালা দেওয়া হবে, ওটা খাবে, নাড়ি ভুড়ি কেটে কেটে পড়ে যাবে।
কেউ যদি ছাদ থেকে লাফ মেরে নিচে পড়ে আত্মহত্যা করে, তাকে আগুনের পাহাড়ে তুলে দেওয়া হবে, বরফের পাহাড়ে তুলে দেওয়া হবে, ওখান থেকে লাফ মারবে, কিন্তু মৃত্যু হবে না। হ্যাঁ, হাত পা ভাঙবে, কষ্ট হবে, আবার ঠিক হবে, আবার উপরে তুলে দেওয়া হবে। এইভাবে শাস্তি হতেই থাকবে। কেন? যে এই জান আমার না, এই মাল আমার না, কাজে আমার এই জানকে হালাক করার, নষ্ট করার কোনো অধিকার নাই। এই মাল আমার না, এই মাল ইচ্ছা মতন খরচ করার কোনো অধিকার নাই। এটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং জান কোথায় খরচ করতে হবে এটাও নির্দিষ্ট, মাল কোথায় খরচ করতে হবে এটাও নির্দিষ্ট। এটা উলামায়ে কেরাম থেকে জেনে এরপরে আমল করলে তখন আমাদের এই জান আর মালের সঠিক ব্যবহার হবে। আর যদি জিজ্ঞেস না করি তাহলে সঠিক ব্যবহার হবে না, এটা খিয়ানত হয়ে যাবে। আমরা এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিয়েছেন এটাকে খরচ করার জন্য চেষ্টা করব। 2 নম্বর হলো আল কাযিমিন আল গাইজ, যারা রাগকে কন্ট্রোল করে। মুত্তাকিন ব্যক্তির 2 নম্বর গুণ হলো আল কাযিমিন আল গাইজ, যারা রাগের ঢোক গিলে ফেলে, রাগকে কন্ট্রোল করে। এটা অন্তর রোগ। এটা অন্তরে যে 10টা রোগ আছে, এই রোগের মধ্যে একটা রোগ হলো ক্রোধ, রাগ। এটা এমন মারাত্মক জিনিস, হ্যাঁ, সামান্য রাগের কারণে সংসার নষ্ট হয়ে যায়। 2টা পরিবার, 2টা গোত্র, 2টা এলাকা, এর মধ্যে মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়, মানুষের ইমানও নষ্ট হয়ে যায় রাগের কারণে। এই জন্য রাগকে হারাম বলা হয়েছে। সবচেয়ে বড় পাহলোয়ান বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা জানো সবচেয়ে বড় পাহলোয়ানকে? সাহাবা একরাম বললেন যে কুস্তি লড়ার সময় তার প্রতিপক্ষকে পরাজিত করে, সে হলো পাহলোয়ান। দুজনে কুস্তি হচ্ছে, মল্লযুদ্ধ হচ্ছে, যে পরাজিত করতে পারলো দ্বিতীয় জনকে সে হলো পাহলোয়ান। বলেন না, ওই ব্যক্তি পাহলোয়ান না। পাহলোয়ান হলো ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে সংবরণ করে, রাগকে কন্ট্রোল করে, রাগের কারণে কোনো কাণ্ড ঘটিয়ে বসে না। এ হলো বড় পাহলোয়ান। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে পরাজিত করা, এটাকে পাহলোয়ান বলা হয় না। পাহলোয়ান হলো যে তার রাগকে কন্ট্রোল করলো। রাগকে কন্ট্রোল করতে না পারলে নিজের জীবন শেষ। এই জন্য বলা হয়েছে যে রাগ হলো শিবরুল, একটা ফল পাওয়া যায় মাকাল ফলের মতো, তিতা অনেক। ওই মাকাল ফল যেমন মধুর স্বাদকে নষ্ট করে দেয়। মধু সবচেয়ে মিষ্টি, মধুর মিষ্টির সাথে বিভিন্ন জিনিসের তুলনা করা হয় যে মধুর চাইতে মিষ্টি। আর এই জন্য জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে। ওই মধুকে নষ্ট করে দেয় মধুর স্বাদ, মিষ্টতা, যেমন ওই মাকাল ফল দ্বারা নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে রাগের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এমন কোনো কথা বলে বসে রাগের কারণে, অনেক মহিলারা এরকম করে, রাগান্বিত হয়ে স্বামীর সাথে রাগ করে, ছেলে মেয়ের সাথে রাগ করে এমন কথা বলে বসে, ঈমান শেষ। মহিলাদের দ্বারা বেশি হয়ে গেল। পুরুষরাও বলে ফেলে, আল্লাহ সম্পর্কে মন্তব্য করে, দিন সম্পর্কে মন্তব্য করে, ইসলাম সম্পর্কে মন্তব্য করে, যার কারণে ঈমান থাকে না। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হতে হতে কি হয়, এমন কথা বলে ফেলে যে সারা জীবনের জন্য এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তালাক দিয়ে ফেললো, একবারে 3 তালাক দিয়ে ফেললো, তার মাকে শুধু তালাক দিয়ে ফেললো, রাগ থামেই না মোটে। হ্যাঁ, বা কথা কাটাকাটি হতে হতে মারলো একটা ঘুষি, জায়গায় শেষ। হ্যাঁ, কি হলো, আরেকজনকে হত্যা করা হলো। আরেকজনকে হত্যা করার কারণে এও হত্যাযোগ্য অপরাধ করে সেও হত্যার উপযুক্ত হয়ে গেল। এইভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা আর অশান্তি সব কিছুর মূল কারণে দেখা যাবে এই রাগ। এই জন্য বলছেন আল কাযিমিন আল গাইজ, রাগ কন্ট্রোল করা এটা অত্যন্ত উঁচু একটা আমল, যে আমলের কারণে মানুষ তার ঈমানের স্বাদ অনুভব করে। যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করে এবং যার কারণে রাগ হলো, যে কারণে রাগ হলো, ওই ব্যক্তির উপরে এর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে, এরপরেও যদি মাফ করে দেই, একে কোনো কটু কথা বলেছে বা মেরেছে, যার কারণে সেও তাকে মেরে কিংবা কটু কথা বলে বদলা নিতে চায়, কিন্তু পরক্ষণে সে মাফ করে দেয়, বদলা নেওয়ার ক্ষমতা আছে।
তারপরেও মাফ করে দিল, রাগটাকে জাহির করলো না, কাজে লাগালো না। তো কত বড় ফজিলত! কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ডাকবেন, তুমি আমার অমুক বান্দাকে মাফ করে দিয়েছিলে, তার থেকে বদলা নিতে পারতে, প্রতিশোধ নিতে পারতে, তাকে মাফ করে দিয়েছিলে, তো তুমি তো আমার সাথে বড় মাফ করনেওয়ালা না, আজকে আমিও তোমাকে মাফ করে দিলাম। তো এখানে রাগকে প্রয়োগ করলাম, তো লাভ কি হলো? আরো মনোবল বাড়লো, কিন্তু একটু সবর করলাম, রাগটাকে প্রয়োগ করলাম না, আমার জন্য বিশাল ক্ষমা অপেক্ষা করেছে। এটা কার? যার ওই রাগের বদলা নেওয়ার ক্ষমতা আছে। আর যার ক্ষমতা নাই, আবার মাফ করে দিলাম, এই মাপের কোনো দাম নেই, আছে না? কিছু বললাম না, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, হ্যাঁ, এটাও খারাপ না, কিছু পরিচিত পাবে, কিন্তু যার বদলা নেওয়ার ক্ষমতা আছে তার মাফ করে দেওয়া, এটা অনেক বড় বিষয় আল্লাহ পাকের নিকট। এই জন্য অল কাযিমিন আল গায়জ, ক্রোধ নির্বাপিত করা, ক্রোধকে নির্বাপিত করা। এখানে বলা হয়েছে কাযিমিন আল গায়জ, রাগের ঢোক গিলে ফেলে। হাদিসে বলা হয়েছে দুইটা ঢোক আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয়। তার মধ্যে একটা ঢোক হলো যে রাগ উঠলো, একেবারে সামাল দিতে পারছে না নিজেকে, তারপরে খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে ঢোক গেলে না, কিছু বললাম না, এই জন্য বলা হয়েছে রাগের ঢোক গিলে ফেলা। এই রাগের ঢোক, হ্যাঁ, অর্থাৎ এটাকে সে প্রয়োগ করলো না, প্রয়োগ না করে সে এটাকে কন্ট্রোল করলো। তো এটাকে সবচেয়ে দামি বলা হয়েছে আল্লাহ পাকের নিকট। একটা হলো রাগের ঢোক, অর্থাৎ রাগকে প্রকাশ না করে, বহির্প্রকাশ না করে এটাকে হজম করে গেল। আরেকটা হলো কোনো হালাল জিনিস অল্পই, যার দ্বারা সে নিজের ক্ষুধা ইত্যাদি নিবারণ করতে পারে, প্রচুর পরিমাণে নাই, এবং এটার দ্বারাই সে পরিতৃপ্ত থাকলো, আরো বেশি পাওয়ার জন্য লালায়িত হলো না, হারামের দিকে গেল না। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দিয়ে সে কি করে? নিজের ক্ষুধা, নিজের চাহিদা এটাকে পুরা করে, বেশি লোভ করে না। এটাও আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। তো এরকম চারটে গুণের কথা বলা হয়েছে। একটা হলো ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতা, অসচ্ছলতা সর্ব অবস্থায় তাকে আমি যা দিয়েছি এর থেকে খরচ করতে থাকে। আরটা হলো অল কাযিমিন আল গায়জ, এবং সে রাগকে কন্ট্রোল করে, রাগকে নিজের আয়ত্তে রাখে। আরও দুটো আছে, এই দুটো সম্পর্কে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে আমাদের মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা